অনেকে ভাবছেন যে আমি এতদিন ধরে কি কাজ করলাম যে আমি ফেসবুকে সময় দিতে পারিনি। সেই বিষয়গুলাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পরবর্তীতে আরও ভিডিও আসবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে তাহেরপুরি অরিজিনাল পেঁয়াজের বীজ বপন করা হবে। এই যে এই জায়গাটায় মোটামুটি 1 কেজি বীজ বপন করা হবে। এর জন্য পূর্ব প্রস্তুতির জন্য সার প্রয়োগ করা হবে। এখন কিছুক্ষণ পরে বীজ বপন করা হবে। এখানে টিএসপি আছে মোটামুটি 6 কেজি। 1 কেজি বীজের জন্য 6 কেজি টিএসপি, 3 কেজি পটাশ, এমওপি, 2 কেজি ইউরিয়া। এর সাথে মোটামুটি ভাবে আপনাদেরকে একটু দেখাই, এখানে যাবে রোটন প্লাস ক্রাউন কেমিক্যালসের। এখানে 1 কেজি যাবে রোটন প্লাস, অটো কোম্পানির যাবে থিওভিট, হাফ কেজি থিওভিট 1 কেজি বীজের জন্য। আর আছে ষোলবর বোরন, এই যে ষোলবর বোরন 200 গ্রাম। এগুলো সব কিছু এক জায়গায় মিশানো হবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো পর্বত 2.5 এটা হচ্ছে একটা কীটনাশক। এটা যে কোনো 2.5 আপনারা ব্যবহার করতে পারবেন। এটা পোকামাকড় যেন মরে যায় এর জন্য এটা ব্যবহার করা হচ্ছে। এর সাথে এই সারগুলা প্রস্তুতি চলছে মোটামুটি ভাবে। সারগুলা প্রস্তুতির পরে এই যে সার প্রয়োগ চলছে। মোটামুটি ভাবে এইভাবে পুরা জমিটাই সার ছেটাতে হবে। এই যে পুরা জমি, তারপরে বীজ বপন করতে হবে। আমি পর্যায়ক্রমে বীজ বপন করাটাও আপনাদেরকে দেখাবো। এইভাবেই পেঁয়াজের বীজগুলো আলতোভাবে ছিটাতে হবে, যেন বীজগুলো সমানভাবে প্রত্যেকটা পিলিতেই পড়ে, তাহলে বীজতলা ভালো হবে। এবং এর পরবর্তীতে আঁকি দিয়ে টানা হবে, যেন বীজগুলা মাটির নিচে আলতোভাবে চলে যায়। বেশি টানা যাবে না, সেটাও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গেই থাকুন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। বিচি ফেলানোর পরে আঁকি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এইভাবে টেনে যদি না দেওয়া হয়, তাহলে উপরে যে বিচিগুলো থাকবে সেই বিচিগুলো গাছ বের হওয়ার পর নষ্ট হয়ে যাবে। এবং বেশি যদি আবার চাপা পড়ে সেই গাছটাও বের হবে না। খুব আলতোভাবে টানতে হবে, তাহলে ওর গাছগুলা প্রায় 90% গাছ ফুটবে। বিচি ফেলানোর পরে এইভাবেই টেনে দিতে হয়।